এই যে বালি চোররা কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। আশিস ব্যানার্জিরা, বিকাশ রায়চৌধুরীরা, চন্দ্রনাথ সিনহারা, লীলাবতী সাহারা, তারা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে, আদিবাসী প্রার্থীর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। আমরা রাষ্ট্রপতি মহোদয়াকে আজকে উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা, আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 10,000 বিএসকে, 60,000 বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে। আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে, বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে, সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি। 1,20,000-তে বাড়ি হয় না। এই যে বালি চোররা কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাটমানি আমরা বন্ধ করব করব করব। 1,20,000-তে বাড়ি হয় না বন্ধু। যে বালি 2,000 টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি 1,20,000-র সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে। ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। দেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা, একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি, রবীন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি, বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে, আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ
প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো? রামপুরহাট দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। আপনাদের মনে আছে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে